মুঠো মুঠো চুল ঝরার সমস্যায় আজ বহু মানুষই দিশাহারা, কিন্তু মাথা একদিন পুরো ফাঁকা হয়ে যাবে কিনা তার ইঙ্গিত নাকি পাওয়া যায় 20 বছর বয়সের পর থেকেই। বিশেষ করে মধ্য 20-এ পৌঁছানোর পর পুরুষদের ক্ষেত্রে কয়েকটি স্পষ্ট লক্ষণের ভবিষ্যতের টাক পড়ার সম্ভাবনা বোঝা যায়। বিশেষজ্ঞদের মতে কান এবং কপালের মাঝের অংশ, যাকে টেম্পল বলা হয়, সেখানেই প্রথম ক্ষয়ের চিহ্ন ধরা পড়ে। ওই জায়গায় চুল পাতলা হতে শুরু করলে বুঝতে হবে কিছু একটা গলদ আছে। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে কপালের সামনে চুলের রেখা স্বাভাবিকভাবে পিছু হটে, তবে টেম্পেলের চুলের সঙ্গে সঙ্গে যদি পুরো চুলের রেখা এম বা ইউ আকৃতি নেয়, তাহলে সতর্ক বার্তা মিলছে একেবারে স্পষ্ট। মাথার একেবারে ওপরের অংশ ক্রাউন, সেখানে যদি টাক লাগানোর মতো ফাঁকা ভাব দেখা যায়, তবে চুল পড়ার সম্ভাবনা আরো জোরালো হয় বলে বলছেন বিশেষজ্ঞরা। বেশিরভাগ ক্ষেত্রে টাক পড়া শুরু হয় এই অংশ থেকেই। সিথি চওড়া হতে থাকলেও তার উদ্বেগের কারণ, বিশেষ করে নারীদের ক্ষেত্রে সিথি চওড়া হওয়ায় টাকের প্রাথমিক ইঙ্গিত হিসেবে বিবেচিত হয়। চুলের আলতো করে চিরুনি আঁচড়াতেই উঠে আসে মুঠো মুঠো চুল। হাত দিলে চুল উঠে যায়, তাহলে বিপদ আরো প্রকট ধরবেন। যদিও সব সময় টাকের কারণে নয়, দুশ্চিন্তা, হরমোনাল সমস্যা বা অন্য কোনো শারীরিক অসুস্থতাও এর নেপথ্যে থাকতে পারে। ভ্রু বা দাড়ির লোম কমে যাওয়া, শরীরের অন্য অংশের লোম পাতলা হয়ে যাওয়ায় কোনো অসুখের লক্ষণও হতে পারে। মাথার নির্দিষ্ট কোনো জায়গা বারবার চুলকোলে এবং সেখানে চুল ফাঁকা হয়ে গেলে অতি বেগুনি রশ্মি এর জন্য দায়ী হতে পারে বলেই বলছেন চিকিৎসকেরা। তরল বা পাউডার সানস্ক্রিন ব্যবহার করলে কিছুটা স্বস্তি মিলতে পারে। পরিসংখ্যান বলছে 21 বছর বয়সের আগে প্রায় 25% পুরুষের মধ্যে টাকের ইঙ্গিত দেখা যায়। জিনগত কারণ থাকলেও অন্যান্য বাহ্যিক কারণের সমানভাবে প্রভাব ফেলে। তাই সমস্যা দেখা দিলেই দেরি না করে বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া একেবারে জরুরি। দ্রুত চিকিৎসা শুরু হলে ভবিষ্যতে বড় বিপদ অনেকটাই এড়ানো সম্ভব। আপনি সুস্থ থাকুন, এই আমাদের একমাত্র লক্ষ্য।